যে দেখতে পাচ্ছ তো, আমি তোদেরকে সার্কেল দিয়ে দেখাচ্ছি, ওই যে পিছনে। এখন গুলমার্গে চলে এসেছি। সাদা, আজকে আমার সাদা বলে ভালো হতো, কিন্তু আমার সাদা নেই, আমি কালো বলেছি। বলবো আমি যেহেতু গ্যাংটকে গেছি, লাস্ট ইয়ারে আমি গেছি গ্যাংটকে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 22শে মার্চ, আর আজকে আমরা যাবো গুলমার্গে। কালকে সোনমার্গে ছিলাম, সোনমার্গে গেছিলাম, আজকে গুলমার্গে যাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকবো, আশা করছি কালকের মধ্যে আনন্দ হবে। আজকে আমি এখানে এসে প্রথম টিপ পড়েছি। সবসময় টিপটা আমার হাতেই থাকতো এখানে, বাট আজকে আমি পড়েছি। এই যে এই ঘরে সবাই রেডি হচ্ছে। এই বমি হয়েছে তোর? এটা হচ্ছে শ্রীনগরের আমাদের মাসিদের ঘর। তো আমরা আমাদের ঘরে তালা মেরে চলে গেছিলাম ওদের ঘরে, কারণ ওদের ঘরটা একটু নিচের ফ্লোরেই ছিল। আর এখানে আমার বোন 2বার বমি করতে গিয়েও করিনি, মানে ওর বমি মনে হচ্ছিল যে পাচ্ছি না, কিন্তু পরে পাচ্ছিল না। তো একটুখানি ওখানে থাকার পর আমরা সবাই মিলে বেরিয়ে যাই। কাকার ক্লিপ ওদের ভেঙে গেছে, ওখানে রেখে দিচ্ছি বাড়ি। কাকার ক্লিপ এর মধ্যে আছে নাকি? একটাও নেই ব্যাগের মধ্যে। হ্যাঁ, ওইসব কথাবার্তা বলতে নেই। আমাদের গাড়ি 8টার সময় ছাড়ার কথা ছিল, বাট এখন 8:30টার বেশি বাজে, এখনো গাড়ি ছাড়িনি। আজকে অনেকে না শাড়ি পরেছে। তুই পরলি না কেন? তুই বললি পৃথাদির কাছ থেকে নিয়ে পড়বি। আমরা শাড়ি পরিনি, আমি জাস্ট অল্প বয়স মেয়েদের তখন আরো পিছনে লেগেছিলাম, দরকার নেই। এইসব ড্রেস পরেছি সেগুলোই ভালো। এখন দেখি কটার সময় গাড়ি ছাড়ে, আমার কটার সময় পৌঁছায়। কিন্তু কালকে যতটা রাস্তা ছিল তার অর্ধেক রাস্তা আজকে, সময় দেখে অর্ধেক লাগে নাকি। কালকে আই গেস 3 ঘন্টা লেগেছিল আমাদের সোনমার্গ যেতে। দেখি কি হয়। আমরা ওই 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়েছি, হ্যাঁ অনেকটাই লেট। তারপরে গিয়ে একটা এরকম ভিউ পয়েন্টে আমাদেরকে দাঁড় করিয়েছিল, যেখান থেকে আমরা একটু ওয়াশরুমে গেছিলাম, এবং এখানেই আমাদের গাড়িটা দাঁড়াবে। তারপর আমরা যাব গুলমার্গের মেইন যে স্পটটা সেখানে। গুলমার্গে চলে এসেছি। এখানে বসার জায়গাগুলো বেশ ভালো, আর এখানে এত সুন্দর ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি এখানে চুলটা বেঁধে রেখেছি যাতে চুলটা এবড়ো খেবড়ো হয়ে না যায়। এই যে পিছনে পাহাড়, সামনে আমি। এই গুলমার্গে আসলাম, ওয়াশরুমে গেছিলাম, অ্যান্ড দেন আমাদের এখনও 3 কিলোমিটার মতো ওপরে উঠতে হবে। তারপরে আমরা যে মেন গুলমার্গ জায়গাটা, যেখানে স্নো আছে প্রচুর, সেখানে যেতে পারবো। আমাদেরকে প্রথমে বলেছিল আমরা যে এই গাড়িটা নিয়ে গেছিলাম গুলমার্গে, এটা একদম গুলমার্গের যে মেন স্পট ওইখানে পর্যন্ত যেতে দেবে না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর আমরা চলে গেলাম এই গাড়িটা নিয়ে। তারপরে মাঝখানে গিয়ে একটা জায়গায় থেমেছিল, আর রাস্তাটা এমনই এবড়ো খেবড়ো, আর একটুখানি দার্জিলিংয়ে যেরকম রাস্তা সেরকম টাইপের। তো আমার একটুখানি ঠান্ডা লাগছিল। আমরা গুলমার্গ পৌঁছে গেছি, না পৌঁছায়নি, এখন আমাদের 2 কিলোমিটার নিচে হেঁটে যেতে হবে। দুধ পাচ্ছি এটা সাদা, আজকে আমার সাদা বলে ভালো হতো, কিন্তু আমার সাদা নেই, আমি কালো বলেছি। আমাদেরকে আগেই বললাম যে আমাদের 2 কিলোমিটার হেঁটে নিচের দিকে যে মেন গুলমার্গ সেখানে যেতে হতো। তো আমরা দেখো পরপর 4 জন এরকম ঘাড়ে হাত দিয়ে, মানে ওই কাশ্মীর টু মে কন্যাকুমারী গানটাতে একটা পার্ট ছিল এরকম, তো আমরা ওরকম করতে করতে নিচে যাচ্ছিলাম। সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। অবশ্যই এটা আমার মাসি করতে বলেছিল, আর বেশ ভালোও লাগছিলো, মজাও লাগছিলো। ওপর থেকে নিচে আসছিলাম তো তাই। ওই যে গোল, ওই বলের মধ্যে ঢুকা, ওই যে কোন বলের মধ্যে? যেগুলো দেখিস না, এখানে যেন হেলিকপ্টার সিস্টেম ছিল, যে তোমরা চাইলেই হেলিকপ্টারে করে পুরো গুলমার্গটা ওপর থেকে দেখতে পারতে। তো এটার রেট ছিল আই গেস 8,000 পার পার্সন করে, কিন্তু আমরা ওইসব রাইডটাই না করে সোজা চলে গেছি বরফে, কারণ বরফ নিয়ে খেলবো সেটাই আমাদের মোটিভ ছিল। আর বরফের মধ্যে না অনেক ঘর ছিল, যেগুলো তোমরা আই গেস বুঝতে পারছো না এগুলো ঘর কিনা, এগুলো হচ্ছে ক্যাফেটেরিয়া। তো ওখানে গিয়ে তোমরা কিছু খেতেও পারো, কিনতেও পারো, এরকম ব্যাপার। তো আমরা আর ওইসব জায়গায় যাইনি, মেন যে গুলমার্গ সেই দিকেই যাচ্ছিলাম এরকম বরফের রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা এতই পিছল ছিল যে আমাদের পা টিপে টিপে যেতে হচ্ছিলো, নইলে আমরা পড়ে যেতাম। আর যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা এই গামবুটগুলো নিয়ে নিয়েছি, কারণ বরফে গেলে গামবুট নিতেই হবে, সে যতই কস্টলি বা যতই
এক্সপেন্সিভ হোক না কেন ওটা নিতেই হবে। তো ওটা নিয়ে আমরা দেখো সামনে এত সুন্দর ভিউ দেখলেও না হাঁটার কষ্টটা কষ্ট বলে মনে হয় না। বলো উঁচুতে উঠছি বারে। প্রথমে তোমরা দেখলে যে আমরা ওপর থেকে নিচে নামছিলাম, এবারে উঠতে হবে আমাদের ওপরে। আর পাহাড়ে ওপর ওঠাটা খুবই কষ্টের, দেখতে পাচ্ছি আমি হাঁসফাঁস করছিলাম। অবশ্য গাছপালা ছিল বলে খুব একটা শ্বাসকষ্টের প্রবলেম হয়নি, যেটা নাথুলাতে হয়েছিল। তো উই জাস্ট এনজয়েড, ফুল টু মস্তি করেছি আমরা। এখানেও আমাদের সব সরঞ্জাম এনে বসছে। জানো তো আমরা যে কোনো জায়গায় গেলেই এরকম একটা কার্পেট লাইক নিয়ে যাই, সেটা সমুদ্র হোক বা পাহাড়। কিন্তু আগের দিন সোনমার্গে এটা নিয়ে যেতে আমার মাসির মনে নেই, তো ওখানে গিয়ে আমরা শুধু বরফের উপরেই বসে পড়ছিলাম যদি বসতে হচ্ছিল। কিন্তু গুলমার্গে যাওয়ার সময় আমরা এটা নিয়ে গেছিলাম আর এখানে সবাই বসেছিল। অবশ্য আমি বেশিক্ষণ বসিনি, আমি আমি আমার যেই কাজ লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ানো, আনন্দ করা, বরফ নিয়ে খেলা, যেটা আমি নাথুলাতে গিয়ে করতে পারিনি, আমি সেটাই করছিলাম। আমি খানি একটু ওইদিকে সরে খান, ওইদিকে সরে খান। বসে রয়েছে কেন এরকম ভাবে? তোরা খেলা কর, হ্যাঁ কর, খেলা কর, তুই বারণ করিস কি? একটু ওই পাশে গিয়ে তাই বলে গায়ে ছড়িস না বড়। পরে করছি, দাঁড়া একটু বসে নি। হাঁপিয়ে গেছি তো। এইদিকে দিস না, ওই দিকটা কর। বাবা বড় হাতে নিয়ে হাত ফুলি যাচ্ছে, খুব খালি যাচ্ছে। গুলমার্গে চলে এসেছি। এই পার্টে তোমরা দেখলে যে আমরা গুলমার্গে চলে এসেছি, কিন্তু এর পরের পার্টে দেখাবো আমরা কি কি মজা করেছি। সো স্টে টিউন ফর নেক্সট পার্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং আস। বাই বাই। আই উইল সি ইউ ইন দ্য সেকেন্ড পার্ট অফ গুলমার্গ।